এই মাহে রমজান জুড়ে অনেকগুলা বিষয় আমাদেরকে জানতে হয়, বুঝতে হয়, মানতে হয়। তার মধ্যে একটি বিষয় হলো যাকাত, যেটা ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ। ঠিক না ঠিক? এই যাকাতের ব্যাপারে আমাদেরকে জানতে হবে এবং নিয়ম মাফিক আপনার উপর আমার উপর যাকাত যতটুকু হবে আমরা সঠিকভাবে সহিভাবে আদায় করতে হবে। ঠিক না? দেখেন, আপনার পানি থেকে আর্সেনিক দূর করার জন্য আমরা ফিল্টার ব্যবহার করি। ঠিক না ঠিক? আপনারা ফিল্টার সবাই অবগত আছেন। ফিল্টার ব্যবহার করার কারণ হলো পানিকে বিশুদ্ধ বানানো। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা যাকে নিসাব পরিমাণ সম্পদ দান করেছেন, ওই সম্পদকে ফিল্টারিং করার জন্য যে মাধ্যম, ওই মাধ্যমের নাম হলো যাকাত। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমরা মুসলমান হিসাবে ইবাদত বন্দেগী করি। ঠিক না ঠিক? অন্য ধর্মের মানুষ কি নামাজ পড়ে, রোজা রাখে? এগুলো কারা করে? যারা ইসলাম গ্রহণ করেছে। ঠিক না ঠিক? এই ইসলাম আমরা গ্রহণ করেছি, মুসলমান হয়েছি, কিছু কিছু ইবাদত আমাদের জন্য ফরজ করা হয়েছে। ঠিক না? এই ইবাদতকে উলামায়ে কেরামগণ 2টা ভাগ করে দিয়েছেন। কয়টা ভাগ? একটু আমার দিকে মনোযোগ দেন দয়া করে, কারণ যাকাতের বিষয় আপনি যদি অমনোযোগী হন, এলোমেলো বুঝবেন, ঝামেলা লেগে যাবে। ইবাদতকে উলামায়ে কেরামগণ 2 ভাগ করেছেন। কয় ভাগ? একটা হলো ইবাদতে বদনী, একটা হলো ইবাদতে মালি। ইবাদতে বদনী ওই ইবাদতকে বলা হয় যেটা আমরা শরীর দিয়ে, শক্তি দিয়ে আদায় করি, সেটার নাম ইবাদতে বদনী। কি নাম? ইবাদতে বদনী, যেটা আমরা শারীরিকভাবে আদায় করি, যেমন নামাজ ইবাদতে বদনী, শরীর সম্পৃক্ত আছে না নাই? রোজা ইবাদতে বদনী। এই সমস্ত জিনিসগুলো হলো ইবাদতে বদনী। আর ইবাদতে মালি মানে আর্থিক ইবাদত, যেটা আমরা অর্থের বিনিময়ে করে থাকি। যেমন আপনি কাউকে একটু সদকা করলেন, দান করলেন, সাহায্য করলেন, কিসের মাধ্যমে? টাকা পয়সা, বিভিন্ন জিনিসের মাধ্যমে, অর্থের মাধ্যমে। এটা ইবাদতে মালি। এটা ইবাদতে মালি, যেটা অর্থের মাধ্যমে করা হয় সেটা ইবাদতে মালি। যেটা শরীরের মাধ্যমে করা হয় সেটা ইবাদতে বদনী। এই ইবাদতে মালির মধ্যে সর্বোত্তম ইবাদত হলো যাকাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। দেখেন, যাকাত এটা ইসলামী জীবন বিধানের অন্যতম একটি মূল ভিত্তি। এটা আপনাকে আদায় করতে হবে, আপনার উপর যদি ফরজ হয় আদায় করতেই হবে। কোনো রকম অজুহাত দেওয়া চলবে না, কোনো রকম ধোঁকাবাজি করার সিস্টেম নাই। আপনি দুনিয়াতে ধোঁকাবাজি করে বিভিন্ন অজুহাতে আপনি হয়তো পার পেয়ে যাবেন, আপনাকে জিজ্ঞাসা করার মতো কেহ নাই, আপনাকে বলার মতো কেহ নাই। কিন্তু একদিন আপনাকে এই যে ধোঁকাবাজি করলেন, এই যে মিথ্যার আশ্রয় নিলেন, আপনি কোনো না কোনো সিস্টেমে আপনি কি করলেন? যাকাতকে আপনি এড়িয়ে চলে গেলেন, ওভারটেক করে চলে গেলেন। এই জবাবদিহিতা আপনাকে একদিন না একদিন করতে হবে। ঠিক না ঠিক? সেদিন কোন দিন? হাসরের ময়দানের মধ্যে আপনাকে কিন্তু জবাবদিহিতা করতে হবে আপনার প্রত্যেকটা কাজের জন্য। রব্বে করিমের দরবারে আপনাকে কি করতে হবে? জবাবদিহিতা করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, দেখেন, এটি ইবাদতে মালি যাকাত। এটা ধনী নিসাবের মালিক, যিনারা মুসলমান ধনী ব্যক্তি, তাদের উপর ফরজ। যিনারা মুসলমান ধনী ব্যক্তি তাদের উপর ফরজ। দেখেন, পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যাকাতের কথা রব্বে করিম 32টা জায়গার মধ্যে বলেছে। কয়টা জায়গার মধ্যে? 32টা। আপনারা কি আমার কথা বোঝেন? বুঝলে একটু আওয়াজ দিবেন। কয় জায়গার মধ্যে বলেছে? 32টা জায়গার মধ্যে রব্বে করিম যাকাতের কথা বলেছে। তার মধ্যে 28 জায়গার মধ্যে নামাজের সাথে যাকাতকে সম্পৃক্ত করেছে। কার সাথে? নামাজের সাথে। রব্বে করিম কি বলেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কারণ নামাজটা হলো ইবাদত
আর যাকাত হলো ইবাদতে মালি। এই আয়াতের মধ্যে দোনো ইবাদতের ধরন, দোনো ইবাদতের ক্যাটাগরি আল্লাহ তাআলা এনেছেন। সুবহানাল্লাহ। নামাজ আপনার জন্য যেমন ভাবে ফরজ, নামাজ না পড়লে আপনি যেভাবে গুনাহগার হচ্ছেন, নামাজ না পড়লে আপনাকে যেভাবে শাস্তি পেতে হবে, আপনি যদি যাকাত আদায় না করেন আপনাকে তেমনভাবে হাসরের ময়দানের মধ্যে আপনাকে শাস্তি পেতে হবে। কারণ দুটোটা কি? দুটোটা ফরজ। এবং 28 জায়গার মধ্যে কোরআনে পাকের মধ্যে একসাথে বলেছে আল্লাহ, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। ইবাদতে বদনি, ইবাদতে মালি দুটোটা তোমরা কি করো? আদায় করো। কোনটা থেকে তোমরা বাদ দেওয়ার সুযোগ নাই, ধোঁকাবাজি করার সুযোগ নাই। সিস্টেমে আপনি চলে যাবেন যাকাত আদায় না করে, এই সুযোগ নাই। যাকাতের ব্যাপারে ইসলামে কঠোরতম কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন রব্বে কারীম আল্লাহ তাআলা আরো কি বলছে? আল্লাহ তাআলা বলছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো এবং নামাজীদের সাথে নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ, পড়বো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি ইবাদতে মালি, যাকাত ইনশাআল্লাহ যাদের উপর ফরজ হয়েছে আদায় করবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে বলে আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। সম্মানিত উপস্থিতি, আবার আসেন, যাকাত এটা এমন একটা জিনিস যেটার ব্যাপারে আল্লাহ তাআলা আরো কি বলছে দেখেন। রব্বে কারীম বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। রব্বে কারীম বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, আপনি তাদের অর্থাৎ ধনীদের সম্পদ থেকে সাদকা যাকাত গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদের পবিত্র করবেন এবং পরিশোধিত করবেন। সুবহানাল্লাহ। আমরা যাকাত মনে হয় আমরা সমাজের মধ্যে যেটা বুঝি, আমরা মনে হয় যাকাত দিলে মনে হয় সম্পদ কমে যাবে, যাকাত দিলে কি সম্পদ কমে যাবে, এরকম বুঝি না। আসলে নয়। কোরআনে পাক আপনাকে মেসেজ দিচ্ছে, হাদিসে পাক আপনাকে মেসেজ দিচ্ছে, যাকাত দেওয়া মানে আপনি সম্পদ কমে যাওয়া নয়, আপনার সম্পদটা ফিল্টারিং করে পবিত্র হবে, পরিশোধিত হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে যাকাত দেওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন।